নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আলু পটলের দম। এটি সম্পূর্ণ নিরামিষ রান্না। এটি বানানোর জন্য গ্যাসের আগুনে একটি কড়া বসিয়ে তার আগুনটিকে জ্বেলে দিলাম। এরপর কড়াইয়ে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে দিয়েছি। তাতে 150 গ্রাম পটল যোগ করে দিয়ে 3 থেকে 5 মিনিট ধরে ভাজবার জন্য দিয়েছিলাম। ভাজাটি হাই ফ্লেমে হবে। 1-2 মিনিটের মাথায় সেদ্ধ হবার জন্য সেটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এরপর 3 থেকে 5 মিনিট হয়ে যাবার পর গ্যাসের আগুনটিকে লোতেই রেখে পটলগুলিকে একটি নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম একটি পাত্রে। আমাদের পটল ভাজাটি হয়ে গেছে। এবার পটল ভাজার তেলেই একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তেলটা কম মনে হওয়ায় আরও 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি যোগ করে দিয়েছিলাম। এরপর 2টো ডালচিনি, 3 থেকে 4টে ছোট এলাচ, 5-6খানা লবঙ্গ, 1 টিস্পুন গোটা জিরে ও হাফ টিস্পুন হিং যোগ করে দিয়েছিলাম তেলে। তেল থেকে একটা ভালো গন্ধ যখন বেরোলো তখন 2 থেকে 3টি বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে তেলে যোগ করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়েছিলাম। এরপর স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, শেষে 1.5 চামচ আমি আদার বাটা যোগ করে দিয়েছিলাম। এরপর ভালোভাবে সেটিকে মিশিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা পটল এবং 3 থেকে 4টে বড় সাইজের সেদ্ধ করে রাখা আলুকে দমের যেরকম আলু কাটতে হয় সেইভাবে কেটে নিয়ে সেই তেলে যোগ করে দিলাম এবং 3 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকাটি খুলে নিয়ে 2 থেকে 4টি কাঁচা লঙ্কা, 2-3 টেবিল স্পুন ধনে পাতা কুচো করা যোগ করে একটু নাড়িয়ে দিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আমাদের আলু পটলের দমটি তৈরি হয়ে গেছে। আপনারাও বানান আর খেয়ে বলবেন কেমন লাগলো। ধন্যবাদ।